ফাইনালি সন্ধ্যে 6:30 নাগাদ আমরা তাওয়াংয়ে এসে পৌঁছলাম। তাওয়াংয়ে আমাদের হোটেলটা ছিল মার্কেট থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। হোটেলের নাম এবং নাম্বারটা আমি অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই, তারপর আমাকে ফ্রেশ হতে হবে, যথেষ্ট আমি টায়ার্ড হয়ে পড়েছি। তো আমাদের রুম নাম্বার ছিল 204 আর এটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। রুমটা ছিল পুরো উডেন ফিনিশের, আর ঢুকেই রাইট সাইডে ছিল একটা কভার যার মধ্যে জিনিসপত্র রাখা যায়, এবং তার সাথে ওরা একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছিল। তার পাশেই ছিল ওয়াশরুমটা যথেষ্টই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের। কোমোড ছিল, গিজার ছিল, অবভিয়াসলি এখানে গিজারের দরকার, টিস্যু পেপার ছিল, পরিষ্কার বেসিন ছিল, সুন্দর একটা মিরর ছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল। এবার আসা যাক রুমের দিকে। রুমের প্রথমেই লেফট সাইডে একটা টেবিল আছে যার মধ্যে এদের হোটেলের মেনু কার্ড দেওয়া রয়েছে। রাইট সাইডে আরেকটা টেবিল রয়েছে, দুটো সোফা রয়েছে, টিভি রয়েছে। এবার আসা যাক বেডটাকে দেখো যথেষ্ট বড়, যেখানে আরামসে 3 জনে শুতে পারবে। তার সাথে সাইডে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টেলিফোন রয়েছে যাতে কিনা আমরা রুম সার্ভিস নিতে পারি। লেফট সাইডে একটা বড় মিরর রয়েছে, অবভিয়াসলি সেটা হচ্ছে মেয়েদের সাজগোজ করার জন্য। তাওয়াংয়ের মতো এত সুন্দর একটা শহরে এত সুন্দর একটা হোটেল পেয়েছি যে কি বলবো। 1,500 টাকা নিয়েছে পার নাইট। হ্যাঁ, ঠিকই শুনছো, 1,500 টাকা। কি সস্তা না? তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটাই জার্নি করেছি। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে তাওয়াংয়ের লোকাল সাইট সিন নিয়ে। চলো। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো এখন আমি আছি তাওয়াংয়ে। কালকে রাত্রে এসে তাওয়াংয়ে হোটেলে চেকিং করেছিলাম। তো এখন আজকে যাচ্ছি আমরা লোকাল সাইট সিইং তাওয়াংয়ে। আর আজকে হচ্ছে গিয়ে দারুণ ওয়েদার। তুমি যেমনটা দেখতে পাচ্ছ আমার পেছনে দেখো, পুরো রোদ্দুর উঠেছে, যেটাকে আমরা মিস করছিলাম। তো ফাইনালি কালকে থেকে রোদ্দুরটা আমাদের সাথে আছে। বলে না পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল, সত্যিই তাই। ওয়েদার ফোরকাস্ট ছিল যে তাওয়াংয়ে বৃষ্টি হওয়ার চান্স ছিল কালকে, বাট কাল থেকেই পুরো রোদ্দুর, যে আজকেও রোদ্দুর। আশা করি কালকে যখন আমরা বুমলা পাসে যাব তখন এই রকমই ওয়েদার যেন থাকে, ফিঙ্গার ক্রস। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আজকে তাওয়াংয়ের কয়েকটা লোকাল সাইট সিন করবো, যার মধ্যে তাওয়াং মনেস্ট্রি আছে, তারপর ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, আরও টুকিটাকি অনেক কিছু আছে। তো আমরা এবারেই বেরাবো। ব্রেকফাস্টে আমরা আজকে হোটেল থেকেই করলাম, ম্যাগি আর চা দিয়ে। এবার সবাই মিলে আমরা বেরোচ্ছি। তো চলো। আর কালকে রাত্রে তোমাদেরকে আমি দেখাইনি আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা কীরকম, তো আজকে দেখাচ্ছি। অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আর এই দিকে হচ্ছে তাওয়াং মার্কেট, যেটা আজকে আমরা সন্ধ্যের সময়তে ঘুরবো। তো এবার আমরা বেরাচ্ছি টুয়ার্ডস আমাদের তাওয়াং সাইট সিনের জন্য। আর পিছনের ভিউ দেখো, আকাশের মেঘটা কি সুন্দর লাগছে। তাওয়াং মনেস্ট্রি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম মনেস্ট্রি। তাওয়াং ভ্যালিতে এই যে মনেস্ট্রিটা তাওয়াংয়ের যে কোনো জায়গা থেকে দেখা যায়, এবং দূর থেকে এটাকে সোনার মতো চকচকে দেখায়। পঞ্চম দালাই লামার সময়ে এই মনেস্ট্রি স্থাপিত হয়। এই মনেস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। তাই জন্য এই মনেস্ট্রিতে যেতে গেলে একটুখানি ওপরের দিকে উঠতে হয়। আর এই মনেস্ট্রিটা অনেকটা বড় জায়গা নিয়ে স্থাপিত করা হয়েছে, যার জন্য দূর থেকে পাহাড়ের উপরে এত সুন্দর দেখায় না যে কি বলবো তোমাদেরকে। এটা হলো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে পড়াশোনারও ব্যবস্থা রয়েছে, মিউজিয়ামও রয়েছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে। এই মনেস্ট্রিটা যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, সেজন্য মনেস্ট্রিটাকে ঘুরতে অনেকটাই সময় লেগেছিল। আর হ্যাঁ, আমাদের গাড়ি তো ওপরে পৌঁছে দিয়েছিল, বাট নামার সময় আমাদের হেঁটে নামতে হয়েছিল, তো কষ্টটা একটু কম হয়েছিল। এবার চলো ঢোকা যাক মনেস্ট্রির ভিতর দিকে। মনেস্ট্রির ভিতরে খুব বড় একটা বুদ্ধ মূর্তি ছিল, খুব শান্ত স্নিগ্ধ, দেখে সত্যি মনটা জুড়িয়ে যায়। মনেস্ট্রির ভিতরে আসলে সত্যি মন শান্ত হয়ে যায় আর খুবই ভালো লাগে। মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকি। আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখন অনেকটা নামতে হবে, তো আস্তে আস্তে নামি। ইন বিটুইন তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, যেটা দেখলে তোমাদেরও মন
দারুণ ভালো হয়ে যাবে। এখন আমরা নিচের দিকে নামছি। তবে একটা জিনিস আমার মনে হলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার তাওয়াং মনেস্ট্রির চেয়ে কিন্তু দিরাং মনেস্ট্রি বেশি সুন্দর লেগেছে। দিরাং মনেস্ট্রির যে স্থাপত্য শিল্প কারুকার্য তা আমাকে বেশি আকর্ষণ করেছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, অনেকেরই ভিন্ন মতামত হতে পারে। তো মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ঠিক মনেস্ট্রির বাড়ি ক্যাফেতে। দারুণ ছিল ক্যাফেটা। তো আমরা আর একটা মনেস্ট্রিতে এসেছি। এটা হচ্ছে বাইরে থেকে তার ভিউটা দেখো। এবার এই সাইডের ভিউটা জাস্ট দেখো, মানে অরুণাচলে ভিউ কত ভিউ তোমাদের দেখাবো আমি জানি না, বা কতটা আমি ক্যাপচার করতে পারছি আমি জানি না। এটা দেখো জাস্ট। মনেস্ট্রিটার ভিতরে তালা লাগানো আছে, তো আমি ভেতরে তোমাদের নিয়ে যেতে পারছি না, বাট বাইরে থেকে জাস্ট দেখো মনেস্ট্রিটা। এখানকার প্রত্যেকটা মনেস্ট্রি মানে অপরূপ সুন্দর সুন্দর কারুকার্য। প্রত্যেকটা মনেস্ট্রি এখানে এত সুন্দর কারুকার্য। আর সত্যি কথা বলতে কি বলতো, এখানে আসলে না মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা আসি ঘুরতে রিল্যাক্সেশনের জন্য, সারা দিনের কাজ কর্ম পারিবারিক চিন্তা সব কিছু নিয়ে, লোন ইএমআই এ সমস্ত নিয়ে যখন জর্জরিত হই, তখন চলে আসি একটু ভ্যাকেশনে পাহাড়ের কাছে। আমার কাছে তো পাহাড় মানে শান্তির জায়গা। অনেকে সমুদ্র ভালোবাসো, বাট আমার কাছে পাহাড় হলো শান্তির জায়গা। আর এই সুন্দর জায়গায় এসে এত ভালো পরিবেশে মানে জাস্ট আমার মনটা মানে ভরে গেল। মানে আমি এত সুন্দর আমার মনটা হয়ে গেল যে আমি কিছু বলতে পারবো না। তার সাথে এরকম তো ভিউ রয়েছে, পিছনের ভিউটা জাস্ট দেখো। এবার আমি ওইদিকেই যাবো। এটা দেখে তো একটু মন ভরেই গেল, বাকিটা তো রয়েছেই আমার পাহাড়। এবার তোমাদের যে ভিউটা দেখাচ্ছি, মানে আমি কিন্তু অরুণাচলেই আছি, বাইরে কোথাও না। জাস্ট দেখো, দেখছো আমার চারিপাশের ভিউটা জাস্ট দেখো। কি বললাম না, কোনো ফরেন কান্ট্রিতে নেই, আমি অরুণাচলেই আছি। আর এই হচ্ছে অরুণাচলের বিউটি। আসো আর এই বিউটিকে এনজয় করো। আমরা তাওয়াং মনেস্ট্রি থেকে যথেষ্টই দূরে চলে এসেছি। এবার দেখো, যে কোনো জায়গা থেকে এত বড় যে সব জায়গা থেকে দেখা যায়। তো আমি এখন আছি তাওয়াংয়ের আর একটা লোকাল সাইট সিইংয়ের স্পট, যেটা হচ্ছে বুদ্ধিস্ট হাইয়েস্ট বুদ্ধিস্ট মূর্তি। এই মূর্তিটা গোটা তাওয়াংয়ের যেখানেই যাবে সেখান থেকে এটা দেখা যায়। এটা তো হলো বৌদ্ধ মূর্তির সামনের দিক। পিছন দিকে কি রয়েছে? পিছন দিকে রয়েছে প্রকৃতি, তার অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তার সাথে রয়েছে যেটা প্রত্যেকটা মনেস্ট্রিতে থাকে, প্রেয়ার হুইলস।
গাড়ি পার্কিং হয়েছে। আর এই হচ্ছে গিয়ে সেই এটা। তো ভিতরে আমরা যেতে পারবো না, বাট বাইরে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলবো, কারণ আজকের মতো এটাই আমাদের সাইট সিনের মধ্যে পড়ছে। তো এটা দেখে নিই, এবার আমরা যাবো একটু মার্কেটটা ঘুরে দেখবো, তারপর গিয়ে হোটেলে ফিরবো। আরেকটা বাকি আছে যেটা সন্ধ্যের সময় দেখবো, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড। তো আমরা এখন এসছি মা কালী হোটেলে, যেখানে অথেন্টিক মানে আমাদের বাঙালি খাবার পাওয়া যায়, একদম হচ্ছে তাওয়াং ওল্ড মার্কেটের কাছে। এখানের মতো অনেক কিছু দিয়েছে, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা শাক আছে, বেগুনের তরকারি, আরেকটা তরকারি, ডাল, এটা আরেকটা সবজি, পায়েস। আর এরপর আমি অর্ডার করেছি এখানে চিকেন, মাটন, হাঁস, বিভিন্ন মাছ যেমন কাতলা, ট্যাংরা, রুই, এসব মাছ পাওয়া যায়। তো আমি কাতলা মাছের পেটি অর্ডার করেছি, আসুক তারপর বলছি। এটা কি চিকেন? ফাইনালি অনেক দিন বাদে একটু বাঙালি খাবার খেয়ে একদম মনটাও ভরে গেল, তার সাথে সাথে পেটও ভরে গেল। তো হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু তাওয়াং মার্কেটটা ঘুরে দেখি। তো তাওয়াং মার্কেটে তুমি তোমাদের চাহিদা মতো সব রকমই জিনিস পেয়ে যাবে, স্পেশালি দ্য উইন্টার কালেকশন। এখানের উইন্টার কালেকশন খুবই ভালো এবং প্রাইস ঠিকঠাক আছে। তবে আমার মতে মানালির মার্কেটের মতো সস্তা আর কোনো মার্কেট আমি এখন অবধি হয়তো দেখতে পাইনি। তো আমি আমার ফ্রেন্ডসের জন্য এখানকার কাপ নিয়েছিলাম, আর নিচের জন্য একটা সোয়েটার। এই ছিল আমার মার্কেটিং করে একটুখানি এদিক ওদিক ঘুরে এবার আমাদের পালা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোতে যাওয়ার। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এসছি ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তো এখন বাজে 4:15। তো এখন আমরা টিকিট কাটছি, কত করে নিচ্ছে টিকিট জানাবো। আর আপাতত আমাদের এবার সবার ঠান্ডা লাগা স্টার্ট হয়েছে। তো ওখানে 5:30 থেকে শো আছে, তো 5:10 আগে আমাদের এন্ট্রি হবে না। তো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আমরা ওখানে ওয়েটিংয়ের কোনো সিস্টেম নেই। তো পাশে বললে একটা ছোট্ট মতো ওয়ার মেমোরিয়াল আছে, তো সেটাকে ঘুরে আসতে। তো তার বাইরেটা হচ্ছে এইরকম দৃশ্য, ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তো হয়তো ভিতরটাও দেখাতে পারবো না। উনিশশো 62 সালে চীনেদের সাথে ভারতীয়দের যে যুদ্ধ হয়েছিল, তাতে যেসব শহীদ ভারতীয় সৈনিকরা ছিল, তাদের উদ্দেশ্যে তাওয়াংয়ের এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি হয়েছিল। এখানে 1962 সালে যুদ্ধে ব্যবহৃত সমস্ত অস্ত্র এবং ভারতীয় সৈনিকরা যে সমস্ত জিনিস তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেছিল, সমস্ত জিনিসই এখানে রাখা রয়েছে। জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি বলবো তোমাদের, চোখের সামনে যেন আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি 1962 সালে কীরকমভাবে যুদ্ধটা হয়েছিল। তখন আমাদের ভারতীয় সৈনিকরা কী ধরনের পোশাক আশাক বা কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, সেগুলোও জানা যায়।
তো এই ছিল ওয়ার মেমোরিয়াল। এরপর আমরা চলে গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোতে, যে ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রায় 45 মিনিট চলেছিল সেই শো, যেটা দেখে চোখে জল চলে এসেছিল। তো আজ এই ভিডিওটা এত অবধি রইল। খুব তাড়াতাড়ি এর পরবর্তী পর্ব আসছে, যেখানে থাকছে বুমলা পাস ও মাধুরী লেক। টিল দেন, টেক কেয়ার, টাটা, অ্যান্ড হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।